এই বাড়িতে আমাদের পুরো সম্পদের ফ্যামিলি, তাই না? উদয় শঙ্কর, তারপরে মমতা শঙ্কর, শঙ্কর, অমলা শঙ্কর, শঙ্করদের বাড়ি। শঙ্কর মানে মহাদেব, এই মহাদেবের আবাসের বাড়িতে। এখন সেই আবাসে নাচের স্কুল হচ্ছে, তাও আমাদের যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ে আছে তাদের বাচ্চাদের ওরা শেখাচ্ছে। এর থেকে ভালো অভিনেত্রী আমি আর কত আশীর্বাদ করবো যে এটা খুব ভালো কাজ করছে তুমি। আর সীমান্তকেও বলবো, সেও তো দারুণ কাজ করেছে। সীমান্তদের বাড়ি এটা আমার মার মামা দাদুর বাড়ি, আমার মার মামা বাড়ি। আর একটু ঐতিহ্য আছে। প্রথম সিনেমা কথা নিয়ে আসে আর অলকনন্দা রয় আমার যে সত্যিকার প্রথম হিরোইন, আমার মাসি। পরে মিঠুন দা বসে চা খেতেন, কফি খেতেন। যতক্ষণ মানে মিঠুন দাকে আজকে যদি বলা হয় 30 গলফ্লার রোড মিমি থেকেও বেশি ভালোবাসে রাজুকে, আমার ভাইকে। তার কারাক মাঞ্জা দিত বিশ্বকর্মা পুজোয়। পাপিয়াদি, হ্যাঁ, এই যে নাচের ছোট ছোট বাচ্চাগুলো এই স্কুলে, এবং এখানে শুনেছি নাকি আগে আপনারা আসার আগে নাকি খুব অত্যাচার হতো, সেটা থেকে এটা উনি ঠিক করেছেন। যেদিন উৎপাত আরম্ভ হয় সেই রাত্রেই উনি লোক পাঠিয়ে অ্যারেস্ট করিয়ে সমস্ত কাজ উনি করেছেন একটা ফোনে। না, আমার মনে হয় এটা এখন তো নাচ ওরিয়েন্টেড, আমরা ওটাতেই ওনার না, আসলে জায়গায় বাচ্চারা যে নাচ শিখতে আসবে তার বাতাবরণ ভালো না হলে তো বাচ্চারা অবশ্যই তাই আমাকে যখন যে যা বলে, আমি যখন ক্যাম্পেনিং এ গেছিলাম আমি বলেছিলাম মিস্ত্রির মতো ঘরে ঘরে এসে তোমাদের কাজ করে দেবো। যে কাজই বলুক না কেন, সেই কাজটাকে সাথে সাথে না করলে করতে না, সাথে সাথে না করলে কিন্তু জিনিসটার অগ্রগতি আটকে, মানে যে মানে বদমাশি করবে সেই জিনিসটার যাতে বেশি না হয় তার জন্য আমি এবং সেটা আমি করে দেখিয়েছি। নাচের একটু যদি মানে আগামী দিনে নাচ আসলে জানেন তো, সুর, তাল, ছন্দ, এই হাত পা যে আন্দোলিত হয় সেগুলোর একটা রিদম আছে। পরবর্তীকালে এই রিদমটা সাংসারিক জীবনে, কর্মজীবনে এই রিদমের ব্যালেন্স থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই নাচ ছোটবেলাতে যে নাচ শিখতাম, আমি না কখনোই বেশি রাগ করি না। আমাকে সবাই বলে আপনি তো মাটির মানুষ, আপনি রাগ করেন না। রাগ করে কি লাভ? ধরো প্রচন্ড রাগ করলাম, তারপরে সব গোলমাল হয়ে গেল। সেটা না করে যদি মাথা দিয়ে এই মেধাগুলো নিয়ে যে আমরা লড়াই করছি, সেই মেধাগুলো তো আছে, তো সেইটা নিয়ে সেন্সিবলি লড়াই করতে, ওই রকম লড়াই করলে চলবে না। সেটা আমরা করি। এবং নাচের যে বাচ্চাদের আমরা দেখলাম, ছোট ছোট বাচ্চায় তারা যদি ঠিকঠাক মতো নাচ, ও খুব ভালো ডান্সার নিজে, এবং ডান্সার শেখাতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকে হয়তো খুব ভালো ডান্সার কিন্তু শেখানোর সময় অত হড়বড়ি হয়ে যায়। একটা পরপর যেমন লাইনস গুলো সব মনে রাখতে হয় আমাদের ডায়ালগস, তেমনি নাচেরও না পরপর অ্যাকশনস গুলো মনে রাখতে ভেরি ইম্পর্টেন্ট। সেটা একটু এদিক ওদিক হলেই রিদম পাল্টে যাবে। তাই জীবনের ক্ষেত্রে ব্যালেন্স রাখার ক্ষেত্রে ডান্স শেখাটা খুব জরুরি, বিশেষ করে মেয়েদের। আর আমরা আজকে সত্যি খুশি, ওনার মতো একজন শিল্পীর হাত দিয়ে। উনি তো এখন আমাদের এমএলএ, অনারেবল এমএলএ, কিন্তু ওনার মতো একজন শিল্পী যিনি যাত্রা জগতের কুইন, এবং তার হাত দিয়ে বাচ্চারা আজকে ঘুমন পেল, এবং সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং ওনার ব্লেসিংসে, ওনার আর্টিস্টিক ব্লেসিংসে এই বাচ্চারা জীবনে একটা শিল্পী হিসেবে যেন মর্যাদা পায়, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর থ্যাংক ইউ সো মাচ যে আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আসলেন এবং আমাদের এই বাচ্চাদের ব্লেস করলেন। আমরা খুব খুব খুশি। এবং তার সঙ্গে একটা ছোট্ট জিনিস বলবো যে আজকে জয়জিৎ দাস, যার জন্য শিবমকে নিয়ে আজকে এত বছর ধরে লড়াই করে একটা জায়গায় এই নাচের স্কুলটাকে নিয়ে এসে, সেই জায়গাটা থেকে আজকে জয়জিৎ দাসের আত্মার নরম শান্তি। জয়জিৎ দাস শিবমকে নিয়ে সন্তান, আমাদের অরিন্দম আচার্য এনার স্বামী। তো সব মিলিয়ে এনার খুব ফেমাস মানুষ, সবাই চেনেন। তো ওর সন্তানের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, যেখানেই থাকুক যেন ভালো থাকুক, আর এগুলো যেন দেখুন।
আমাদের খুব আনন্দের যে আমরা এরকম একটা সমাজের জন্য কিছু করতে পারছি, যেখানে লেস প্রিভিলেজ বাচ্চারা এসে নাচ শিখতে পারবে এবং তারা যাতে জীবনে এটাকে নিয়ে কিছু করতে পারে। আমি এবং মামনি দুজনেই একসাথে মিলে সেই সংকল্প নিয়েছি, এবং তার সাথে আমার স্টুডেন্ট অনিতা ও আছে, ওই শেখাবে। আশা করি ভালোই হবে। আমি ভীষণ এক্সাইটেড। আপনারা সমাজে পিছিয়ে পড়া মানুষ মানে যারা বাচ্চা তাদেরকেই কেন এ করলেন? অনেক কারণ উনি একটা স্কুল চালান যেটা রেস্কিউদের বাচ্চাদের এডুকেশনাল স্কুল, যেখানে 400 মতো বাচ্চা আছে। তো সেখান থেকে ওনার তো দীর্ঘ 15 বছর ধরে, যেটা 23 বছর ধরে উনি করছেন, এবং সেখানেই ওনার মনে হলো যে নাচটা, যেহেতু আমার সাথে ওনার একটা আত্মিক সম্পর্ক, উনি ভাবলেন যে এটাকে কিভাবে, নাচটাকে কিভাবে কাজে লাগানো যায়। এর জন্যই শুরু। আমাদের দুজনের অনেকদিন ইচ্ছা, আজকে সফলতা লাভ করে কাটলাম। হ্যাঁ, বল কেমন লাগছে অরিন্দম দা? দেখুন, এই যে জায়গাটা আপনারা এসছেন, শুদ্ধ বুদ্ধ পবিত্র মানসিকতা নিয়ে একটু চিন্তা যদি করেন, যে এখানে কিন্তু উদয়শঙ্করের সেই স্মরণীয় জায়গা। উনি নাচের মাধ্যমে সারা বিশ্বকে যে আপন করে নিয়েছিল, এইটা হচ্ছে সেই জায়গা, উদয়শঙ্করের সেই জায়গা। আজকে যে শিশুদের নিয়ে যে ইনগ্রেশন প্রোগ্রামটা হলো, ইট ওয়াজ রেইনিং ইনসিসেন্টলি, পরবর্তীকালে ক্যাটস অ্যান্ড ডগস, ইনস্পাইট অফ দিস, এই এত শিশু, তাদের মধ্যে যে এত উদ্দীপনা, এই যে অভিরূপ সেনগুপ্ত এলেন এখানে, পাপিয়াদি এলেন, পাপিয়াদি মানে আমাদের এখানে যে এমএলএ হয়েছেন এখন, ওনার যে লড়াই, উনি যে এত পরিশ্রমের মধ্যে এত দূর থেকে এসছে, সৈকত বাবু এসছে, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এসছে, তাদের মায়েরা এসছে, এটাতেই তো বোঝা যায় যে পিছনে কি উদ্দেশ্য রয়েছে। আমি একটাই শুধু বলবো আপনাদের, আমি লক্ষ্য করি সামাজিক অবক্ষয়টা চতুর্দিকে আমি দেখতে পাচ্ছি, সামাজিক অবক্ষয়। আজকে উইদাউট এনি হেজিটেশন আমি কোনো পার্টি করি না, আজ পর্যন্ত করিও নি, সমালোচনা করতে ভালোবাসি, কিন্তু আপনাদের বলছি যে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে 4 তারিখের পর থেকে যে একটা মানে উল্কার বেগে যে আমরা এখন ছুটে চলেছি, এটা কিন্তু ঈশ্বরের অপার করুণা। আবার বলছি কেন, কারণ আমি রাজ্য প্রশাসনে আজকে পুলিশ অফিসার হিসেবে আজকে 38 বছর চাকরি করেছি। যে অবক্ষয় আমরা দেখেছি 4 তারিখের আগে পর্যন্ত, যে অবক্ষয় দেখেছি সর্বদিক থেকে টোটাল ডিটোরিয়েশন, কিন্তু সেটা আজকে বোধহয় 24 দিন 25 দিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে উন্নতি হচ্ছে, কিভাবে যে পাপিয়া দিয়ে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড আজকে টালিগঞ্জে যে স্বরূপ বিশ্বাসের যে অসভ্যতা, বর্বরতা, এটা আজকে জনমানুষের কাছে যে আজকে প্রকাশিত হলো, এবং উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড দেখলাম যে আজকে এটা টোটাল সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। বাংলা সংস্কৃত আমরা চিৎকার করি রবীন্দ্রনাথ, আমরা চিৎকার করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা চিৎকার করি নজরুল, কিন্তু শেষ করে দিয়েছে। এই যে 50 বছর পিছিয়ে দিয়েছে, আপনারা জানেন যে সংস্কৃতি ছাড়া সংস্কার সম্ভব না। আজকে আমার ওয়াইফ শ্রীমন্তী যে পরিস্থিতির মধ্য দিয়ে শিশুদের নিয়ে নাচ, আপনারা জানবেন এই নাচের মধ্য দিয়ে কিন্তু অনেকে ভাবে যে মাধুরী দীক্ষিত হবে, কিন্তু না, নাচ হচ্ছে গিয়ে বডিকে খুব সুন্দর রাখে, ফর্মেশন অফ বডি, এটা অত্যন্ত, আমার মাকেও দেখেছি, আমার মা পর্দানুসীন ছিলেন, কিন্তু আমার বোনেদের কিন্তু ঘুঙুর দিয়ে নাচ করাতো, তাতে বোঝাতো তোমরা নাচ করো, বিভিন্ন অঙ্গভঙ্গি করো, কারণ ফর্মেশন অফ বডি এটা বিল্ট আপ হয়। এই ক্ষেত্রে আমিও মনে করে থাকি যে এই নাচের স্কুলটা যে আজকে অভিরূপ সেনগুপ্ত এবং আমার স্ত্রী যেভাবে নাকি উদ্দীপনা নিয়ে করেছে, এটা ফর গুড কজ। শেষ করছি একটা কথা বলি, যে আজকে কিছু কিছু রাজনীতিবিদদের মনে করে থাকি যে তাদের একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিটা হচ্ছে স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাসে আছে, এরা এর বাইরে কিছু জানে না, কুয়োর ব্যাঙের মতো কুয়োর ব্যাঙেই থাকতে ভালোবাসে, তারা আকাশের মাধুর্যটা জানে না। কিন্তু আপনি দেখুন যে আজকে এই যে শিশুদের নিয়ে যে অনুষ্ঠানটা আজকে করতে চলেছে বা শুরু হলো আজকে থেকে, এটা কিসের জন্য করে? মায়েরা তাদের বাচ্চাগুলোকে এখানে নিচ্ছে, কিসের জন্য নিচ্ছে আপনি জানবেন? আমি ক্রিমিনোলজি নিয়ে পড়ি, তো কোনো মা তার সন্তানকে কিন্তু ক্রাইম করতে শেখায় না। পরিবেশের প্রভাব এবং গঠনগত বৈশিষ্ট্যের জন্য কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। আমরা অনেকে ক্রিমিনালদের মানে অপমান করি, অনেক কিছু বলি, কিন্তু না, আপনাদের মনে রাখতে হবে একটা, যে সমস্ত দর্শকবৃন্দ আপনারা বক্তব্য শুনছেন, শুনে রাখুন যে ইন দ্য ওমস অফ দ্য মাদার হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, মানে একটা মায়ের পেটে যখন একটা শিশুর জন্ম হয়, ইট ইজ সারাউন্ডেড বাই দ্য ওয়াটার। ফর্মেশন অফ ওয়াটার ইজ H2O, মানে হাইড্রোজেন 2%, অক্সিজেন 1%। ফ্রম দ্য ভেরি বিগিনিং মায়ের পেটের থেকে একটা শিশু কিন্তু নেগেটিভ দিয়ে জন্মগ্রহণ করে। দেখবেন পরে বড় হলে ওরা বাঙ্কে যাচ্ছে, আগুনে হাত দিতে যাচ্ছে, রিভলভার নিচ্ছে, এটা চেঞ্জ হয় পরিবেশের প্রভাবে গঠনগত বৈশিষ্ট্যের জন্য, যার জন্য আমরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। আপনি বলুন তো,
যে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এখানে আসে, আমার আজও দ্যাট ডেজ এ স্টিল ভিভিড মেমোরি, যে 4 তারিখে যখন এখানে এলেন উনি ষষ্ঠাঙ্গে যখন মানুষকে প্রণামটা করলেন, আচ্ছা গায়ের মধ্যে একটা শিহরণ যাবে। আচ্ছা তারপরে 9 তারিখে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় যাচ্ছে, দ্যাট ইজ স্টিল ভিভিড ইন মাই মেমোরি, যে উনি যখন কার্পেটের উপর দিয়ে যাচ্ছেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, উনি কিন্তু কার্পেটে প্রণাম করেনি, উনি বাঁ দিকে দেখবেন মাটিকে প্রণাম করেছে। কেন? মাটি শব্দের প্রথম অক্ষর মা, মানুষ শব্দের প্রথম অক্ষর মা, মালার প্রথম অক্ষর মা, সারেগামা যে আমরা ভগবানকে ডাকি গান, সেখানেও কিন্তু মা, আজকে প্রতিমাতেও মা। তাহলে মনে কি প্রশ্ন জাগে যে এই মা যদি আজকে থেকে থাকে, তাহলে আমাদের মধ্যে মায়েদের মধ্যে এত চোখের জল কেন ছিল? শেষ করছি, আপনারা যারা এই টিভিতে দেখছেন, আপনারা মনে করুন একটু যে আমি পুলিশ অফিসার, তো আমি পাগল নয়। কেন আজকে আপনাদের বলছি? আমি সুন্দরবনে বহু থানায় অফিসার ইনচার্জ ছিলাম, আফ্রিকা মাসাই মারা ছিলাম, আমি খুব নিবিড় ভাবে পশুদের দেখেছি। বলতে পারেন আমরা যারা মানব সভ্যতা সুদীর্ঘ সময়ে গড়ে ওঠাই মানব সমাজ, আমাদের মানুষকে মানুষ তৈরি করার জন্য আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কত আইন, নিরক্ষর দূরীকরণ কমিটি, কিন্তু মানুষের আগে ইট ইজ মোস্ট আনফর্চুনেট অমানুষ হয়ে গেছে, অযুক্ত হয়েছে। ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল, সুপরিকল্পিত ডাকাতি, নারীদের চিৎকার, অসহায় মায়ের চিৎকার, শিশুদের হাহাকার ছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? নিজের মনে প্রশ্ন করুন। পশুদের জন্য কোনো স্কুল আছে? আপনারা কি দেখাতে পারবেন যে অ বাঘ, অ ছাগল, অ গরু দেখাতে পারবেন? আপনারা অ ফুল দেখাতে পারবেন? অ কোকিল দেখাতে পারবেন? কারণ বাঘেদের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, কোকিলের ছানা কোকিল হয়। আজও কিন্তু আপনি দেখবেন বসন্তকালে ওদের কুহু কুহু রব। মানুষের সন্তান মানুষ হয় না ভাই, মানুষ করতে হয়। সেই মানুষ করার কারিগর হচ্ছে প্রথম মা এবং বাবা, তারপরে শিক্ষক, তারপরে যে আমাদের এই সমাজে যে সমস্ত মানুষ উদ্যোগ নিয়ে আজকে ভালো কাজ করে তারা। অতএব ভালো মানুষের কাছে আসুন, আপনারা এদের প্রচার করুন, তাহলে আমার মনে হবে যে আমরা উই কুড বি এবল টু রিচ দ্য আনরিচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। পরিবর্তনের হাওয়া যখন চারিদিকে, দশভূজার ওপেনিং আজ থেকে, কি বলবেন দর্শকদের? এই প্রশ্নটা খুব ভীষণ পার্টিনেন্ট বলে মনে হলো। দশভূজা মানে সমস্ত অসুর শক্তি, বিনাশ শক্তি, সমস্ত রকমের শক্তির বিনাশ এবং তার সঙ্গে মায়ের আগমন। আজকের এই বিশেষ দিনটি আমাদের স্মৃতি পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। আজকে দশভূজা এই স্কুলের উদ্বোধন হবে, তাও বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নাচ শেখাবার মাধ্যমে সীমন্তী যে প্রয়াসটা নিল, সে প্রয়াসের সত্যিই কোনো তুলনা নেই। এবং যে নামটা সে ঠিক করেছে, তারা ঠিক করেছে দশভূজা। সুতরাং এখানে আসলে মায়ের প্রোটেকশনে সমস্ত বাচ্চারা অনেক বেশি সুন্দর হবে। থ্যাংক ইউ। নামটা যদি বলেন। রাহুল বাবু। না না, আমি আছি। হ্যাঁ, জির কাছে চলে যাও তুমি। মামুনি এদিকটা, মামুনি তার আগে আকার করে তারপর এটা গুলো বাদ দাও। আর হাত ধরে করে নাও, হাত ধরে করো, এরকম করো। একটা এই ঘুমপুরে নাচবে। ঘুঙুর পরে তোমাকে রাখবে মাথায় ছাড়া। জীবন হলো সবচেয়ে কষ্টে থাকে আর সবচেয়ে আনন্দে থাকে। কেন, অন্য কিছু তো করে দিতে পারতেন। আসলে অভিরূপ চলে যাচ্ছে আমেরিকাতে বঙ্গ সংস্কৃতিতে, ও ওখানে যে ওয়ার্কশপটা করবে তার কার্ডটাই ছিল দশভূজা। আর এই নামটা আমার ভীষণ প্রিয়, কারণ আমরা তো নারী শক্তিতে ভীষণ বিশ্বাসী। তাই একটি বাচ্চাকে যখন আমরা পড়াই, তখন একটি বাচ্চাকেই আমরা পড়াই, কিন্তু আমরা বিশ্বাস করি একটা মাকেও তার সঙ্গে আমরা শিক্ষিত করি, কারণ একটা মা কিন্তু একটা পুরো পরিবারকে শিক্ষা দেয়। প্রত্যেকটি মার ইচ্ছা ছিল তাদের ছেলেমেয়েরা পড়াশোনার সাথে গান, নাচ, আঁকা করুক, কিন্তু ছোট স্কুল, যদিও 23 বছর ধরে আমরা কষ্ট করে চালাচ্ছি, কিন্তু দশভূজা দিয়েছি কারণ আমাদের এক একজন ভোকেশনাল মাদার, এক একজন গার্জেন
এক একজন দশভুজা। এই যে দশভুজা যে স্কুলটা আপনারা এখানেই কেন প্রতিষ্ঠিত করলেন? অন্য কোথাও তো করতে পারতেন, এই জায়গাটা কেন হ্যাঁ, বেছে নিলেন? নিশ্চয়ই আমরা বড় জায়গায় করে অভিরূপের যে চেনা জানার পরিধি, তার যে ট্যালেন্ট, তার যে কর্মক্ষমতা, তার যে নাম ডাক, আমরা অনেক বড় জায়গায় করতে পারতাম, কিন্তু অভিরূপেরই ইচ্ছা ছিল যে এইখানে করি, কারণ এইটা আমরা এখানেই আমার জন্ম। ওপরে মমদির থাকতো মমতা শঙ্কর, আনন্দ দাদা, আনন্দ শঙ্কর, তনুশ্রী মামির বিয়েও হয়েছে এখান থেকে, এবং আমরা অনেক অনেক সেলিব্রিটিদের পেয়েছি আমরা এই জায়গাতে। এই যে এসছে। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন পাপিয়াদি, পাপিয়া অধিকারী, তার জন্য আমরা একটু ওনাকে সংবর্ধনা জানাই। মামুনি এদিকে, ওদিকে মামনি। সবাই ক্লাপ দাও। বাচ্চারাও আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহদানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমরা একটু আমাদের অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ, আমরা পাপিয়াকে আমি অনুরোধ করছি আমার ছেলেকে না অভিরূপী দেবে। রাকেশ হাত পেঁচা। भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। এটা দাও তোমরা। তোমরা দাও সবাই মিলে এসে সবাই এসো এদিকে। সকলে হ্যান্ডশেক করতে চায়, পাপিয়া, সকলে হ্যান্ডশেক করতে চায়। হ্যাঁ, রাজু কই রাজু? এইটা ডাকছে ডাকছে। শিবতী, এটা ওনাকে একটু বসিয়ে এখানে 2 মিনিট বসিয়ে তো ছেড়ে দেবো।